আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দিনে আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলাতুত তারাবিহ, তারাবির সালাতের গুরুত্ব, এটা নিয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন? সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তারাবির সালাত কি আর এর গুরুত্ব জানতে চাইব আপনার কাছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সালাত ও তারাবিহ আরবিতে উচ্চারণ করেছি। তারাবির সালাহ বা তারাবির নামাজ যদি এটা বলি, জি ফার্সিতে বললাম। তো এই শব্দটা তারাউই শব্দের অর্থ তারউইয়াহ থেকে জি একটু বিশ্রাম নেওয়া, একটু যেটা অনেক মানে আমরা ওই 4 রাকাত পরে একটুখানি বিশ্রাম নেওয়া, জি 4 রাকাত পরে। ধীর সুস্থে সলাটটা আদায় করা। এই জন্য সলাটটার নাম দেওয়া হয়েছে সলাতুত তারাউই। এটা কিন্তু কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। জি জি কিয়ামুল লাইল দুইটা বিষয়কে শামিল করে। কিয়ামুল লাইল সলাতুত তাহাজ্জুদকে শামিল করে, কিয়ামুল লাইল সলাতুত তারাবিকে শামিল করে। শামিল করে দুটো সলাত। আর সলাতুত তারাবিটা শুধুমাত্র হলো রমাদান মাসে। রমাদান মাসে আর কিয়ামুল লাইল একবারে ব্যক্তির জীবন থেকে মৃত্যু পর্যন্ত সারা বছর। সারা বছর সলাতুত তাহাজ্জুদ, যেটা তাহাজ্জুদ সলাত আদায় করা অথবা রাতের অন্যান্য নফল সলাত আদায় করা যেতে পারে। তারাবিটা রমাদান মাসে আমরা যেটা আদায় করে থাকি, সে সলাটটাই তারাউই শব্দটা তারউইয়া থেকে যেটা বলেছিলাম, একটুখানি বিশ্রাম নেই বিধায় এখন সেই বিশ্রামটা নেওয়া হয় না। প্রায় 2 রাকাত ফিরে সালাম ফিরানোর পরে আবার 2 রাকাত পড়ার পরে হয়তো 1 মিনিটও না, আধা মিনিট হয়তো একটুখানি বসে তারপরে আবার শুরু করে দেয়। সলাট শুরু করে দেয়। এই যাই হোক, আমাদের ওই ওই মাঝখানে যে একটু নেয়া বিশ্রাম, ডিস্টার্ব, হ্যাঁ, বিশ্রাম রেস্ট নেওয়া, করা। সেটা নেওয়া হয় না। হলে ভালো হতো। আগে সেটা ছিল সাহাবীদের সময়। সুন্নাহর অনুসরণ হতো। ওটাই তো হওয়া উচিত, ওটাই তো জি আমাদের জি হওয়া উচিত। এটা হলো সালাতের, এটা বললাম যে তারাবি সালাতটা হুকুম কি যদি আপনি বলেন, জি তাহলে আহলে ইলম যেটা বলেছেন ওলামায়ে কেরাম, যে সুন্নাহ মুআক্কাদা, সালাতুত তারাবিটাকে সুন্নাহ সুন্নাহ মুআক্কাদা। মুআক্কাদা বলেছে। আমরা পড়ব, অন্যকে পড়ার জন্য উৎসাহ দেব, ধীর সুস্থে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হয়েছিল ওনার রাতের নামাজ কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তিনি তখন উত্তর দিয়েছেন যে সহিহ হাদিস, বুখারীর হাদিস, যে তিনি জি রমাদানের বাইরে, তাইলে দুইটাকে মিলিয়ে নিলেন। জি রাতের সালাত, আমরা রাতের সালাত বলতে শুধু হয়তো রমজানকে তারাবিটাকে যত গুরুত্ব দেই, কিন্তু সালাত তাহাজ্জুদ অত গুরুত্ব দেওয়া হয় দেই না। না, আমরা দেই না। হ্যাঁ দেওয়া উচিত, সেটা দেওয়া উচিত। তো তাহলে আমরা অর্থ করলাম আর এটার হুকুমটা বললাম। জি সুন্নাহ মুআক্কাদা, ওলামায়ে কেরাম অধিকাংশ আহলে ইলম বলেছে সুন্নাহ মুআক্কাদা। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ছেড়ে দেব না। এই এই সুন্নাহটা আলহামদুলিল্লাহ যতটুকু অনুসরণ করা হয় আলহামদুলিল্লাহ। যার মধ্যে আলহামদুলিল্লাহ। কমতি আছে ওনাকে বলবো যে আপনি সলাত আদায় করুন সুন্নাহ মুআক্কাদা গুরুত্ব দিয়ে। যেটা সুন্নাহ মুআক্কাদা হলে যে সুন্নতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল তো যে কোনো কারণে ওইটা থেকে 3 দিন পড়ার পরে আর পড়েন নাই পড়েন ওনার নাই। জীবনে, সেটা একটা কারণ ছিল। জি, কারণ ছিল। না জানি আমার উম্মতের জন্য এটা সুন্নাহ থেকে ওয়াজিবের ওয়াজিব পর্যায়ে ফরজ, চলে হ্যাঁ। যায়। যদি ওয়াজিব হয়ে যায় তাহলে কিন্তু কষ্টকর। কষ্টকর হয়ে যাবে। সুন্নাহ মুআক্কাদা থাকার কারণে অতীব কোনো হয়তো জরুরি কারণ হলে, একদম যদি কথার কথায় সফর করতেছে বা অন্য জি, কোনো কারণে আজকে পড়লো না, তো গুনাহ হবে না। কিন্তু গুনাহ হবে সুন্নাহ না। মুআক্কাদাকে ছোট করে দেখার উপায় নেই। সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম তিনি তো সালাত তারাবি তো মাত্র 3 দিন ওনার জীবনে 3 জি, রাত পড়েছেন। পড়েছেন। কিন্তু এমনিতেই তিনি রাতের সালাত এত বেশি আদায় করতেন, এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন। পা তো ফুলে যেত। হ্যাঁ, পা ফুলে যেত। তাতাফাত্তার কাদামাহু, 2 পা ফুলে যেত। তো কি আম্মা জান লম্বা আয়েশা সময়! বললেন, লিমা তাসনা ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা আল্লাহু তাআখার। আকবার! ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে করেন কেন? আপনার পূর্বাপর সকল পাপ গুনাহ মাফ করে মাফ দেওয়া করে হয়েছে। দেওয়া হয়েছে। তো আপনি এত বেশি কেন এটা ইয়ে করেন? তো দিলেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা। আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না?
তো রাসূল যদি এটা করেন তাহলে আমরা কোনো অবস্থায় কোনো সুন্নত সালাতকে আমরা অবহেলা করব না, ছেড়ে দেবো না, অবহেলা করবো ছেড়ে না, অবহেলা করব কম না। গুরুত্ব দেবো কিন্তু না। কোনো কারণে ছেড়ে যদি হয়তো আজকে পড়তে পারলেন না কোনো কারণে, জি, এই জন্য ওয়াজিবের মতো কোনো পাপ মানে বইতে হবে না, বর্তাবে না, গুনাহ হবে না, এই বিষয়টা গুনাহ হবে না। বাকি আমাদের দিন প্রশ্নের সম্মুখীন হব না। হব না। তবে প্রশ্নের সম্মুখীন হব না সেখানেও একটা কথা আছে। বান্দাকে প্রথম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশ্ন করবেন বান্দার ফরজ সালাত ফরজ সম্পর্কে। বিষয়গুলো, হ্যাঁ, প্রথম প্রশ্ন উত্তর। এখানে যদি ঘাটতি কমতি, একটু ঘাটতি হয়, একটু কমতি হয়, রব্বুল আলামিন দয়া পরবশে তিনি আমাদের সুন্নাত নাফল ওগুলো এদিকে দিয়ে নজর দেবেন, এটাকে পূরণ করবেন, ঘাটতি পূরণ করবেন। ঘাটতি পূরণ করে দেবেন। তো এই জন্য আমাদের দর্শকদের জন্য আমাদের হচ্ছে যে সুন্নাহ মুআক্কাদা হলেও এটা সালাত আদায় করুন, করা হয় আলহামদুলিল্লাহ। পাক-পার্বত্য উপমহাদেশে সালাত তারাবির যত গুরুত্ব দেওয়া হয়, সালাত তাহাজ্জুদ যা সেটা তো আর আমরা দেখি না। জি জি, লাভ কি? লাভ ছাড়া তো আমরা কোনো কাজ করতে চাই না। করতে চায় না। আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভটা বলে দিয়েছেন। জি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ওয়া ইহতিসাবান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন মিন যামবি, যামবি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল বলতে সালাতুত তারাবি আদায় করবে, তার আল্লাহ তাআলা পূর্বের পাপগুলো মাফ করে তিনি দিবেন, মাফ ক্ষমা করে করে দেবেন। দিবেন। সুবহানাল্লাহ। এখানে আহলে ইলম বলছে যে হয়তো বড় কবিরা গুনাহ যেগুলো, সে সমস্ত গুনাহ হয়তো তওবা করতে হবে। জি, কিন্তু আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে ছোট গুনাহগুলো, সগীরা পাপগুলো, গুনাহগুলো সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা ক্ষমা করে করে দিবেন। দিবেন। তাইলে এই ক্ষমা থেকে তাও রমজানকে একটা স্পেসিফিক করে দিয়েছে। জি, কাওয়ামা রমাদান, তওয়ানা। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে। এই জি জন্যই জি, কিয়াম শব্দ লিখে একদিকে যদি লিখে তার সালাতুত তারাবি রমাদান মাস, আরেকদিকে সালাতুত তাহাজ্জুদ সারা জীবন সারা বছর। চলে গেল। এটা আল্লাহ তাআলা তিনি পাপ মাফ করবেন। এরপর হলো সওয়াবু কিয়ামিল লাইল মান সাল্লা তারাবি মাল ইমাম হাত্তা ইয়ানসারিফা। এটা আহলে ইলমদের কথা আর কি। জি, জ্ঞানীরা বলছে হাদিস থেকে কুতিবা লাহু আজরা কিয়াম লাইলাতিন কামিলা। কোনো ব্যক্তি যদি ইমামের সাথে সালাত শুরু করে, ইমামের সাথে শেষ করে, তাহলে সে যেন পুরো রাত কিয়ামুল লাইল করলো। সহিহ জি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলছেন আলাইহি সাল্লাম। এই কথাটা, যে যে ব্যক্তি এটা করবে সে যেন পুরো রাত সালাতটা আদায় করলো। এই জন্য আমরা জমাট সহকারেই এই সালাতটা আদায় জামাতে করা তারাবি সালাত, আদায় করব ইনশাআল্লাহ। এরপরে হলো ইনশাআল্লাহ। ইহইয়া শাআইর, ইসলামের এটা একটা প্রতীক, নিদর্শন, নিদর্শন আয়াত। গোটা পৃথিবীতে। জি জি, রমাদান মাসে কিয়ামুল লাইল মানে এই সালাতুত তারাবি গোটা পৃথিবীর সব দেশে, সকল দেশে, জি জি, অমুসলিম দেশেও এত গুরুত্ব সহকারে পড়া হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যার মধ্যে কমতি আছে আমরা তার কাছে এটা বলবো যে আপনি পড়ুন, সালাতুত তারাবি আদায় করুন। কিন্তু এটা ইসলামের একটা শিআর, একটা জি, প্রতীক, প্রতীক, মুসলমানের প্রতীক, ঈমানের প্রতীক, আমলের প্রতীক, সলাতের প্রতীক। দিনে এই সিয়াম জন্য করছি, রাতে তারাবিতে সালাত আদায় সালাত করছি। তারাবি আদায় করতেছে। এই প্রতীকটা যেন আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তিনি জাগরুক রাখুন, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি। আমিন আমিন। তো এটা আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে যে গুরুত্বটা সেটা হচ্ছে শারীরিকভাবেও এটার সুফল উপকারিতা। আছে, শারীরিক সুফল। জি, রব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি ওই রমজানের কথা বলতে গিয়ে বলছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম। খয়রুল লাকুম, তোমরা মানে যদি সিয়াম পালন সিয়াম করো পালন করো, এটা তোমাদের জন্য কল্যাণ কল্যাণকর আছে। হবে। খয়রুল লাকুম। তো খায়রুল লাকুম। তো অনুরূপভাবে যে আমরা সালাতুত তারাবি আদায় করতেছি, এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। জি, কেননা এর মাধ্যমে আমরা শরীরের মধ্যে একটা নাশাত, একটা স্বতঃস্ফূর্ততা ফুটে ওঠে। এই জি, স্বতঃস্ফূর্ততা না থাকলে এই যে সালাত আদায় করা হয়, আমরা রাকাতের দিকে যাচ্ছি না, কত রাকাত আদায় জি, করব, জি, মানে এটা একটা আলহামদুলিল্লাহ রব তিনি তার বান্দার জন্য, আমাদের জন্য এখানে একটা বৈচিত্র্য রেখেছেন সালাত জি, জি, তারাবির মধ্যে। আমরা তো কেউ 8 রাকাত পড়ে, তারপর যদি 3 রাকাত দিয়ে 11 রাকাত পড়ে, আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের মধ্যে এসেছে, জি। বুখারীতে এসেছে। কেউ যদি 10 রাকাত পড়ে 3 রাকাত বেতের, হ্যাঁ 3 রাকাত বেতর করে 13 হয়ে রাকাত গেল। হয়ে গেল। 20 পর্যন্ত যাওয়ার একটা সুযোগ আছে। জি, এই ব্যাপারে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে কথাটা মিলিয়ে দিয়েছেন। সেটা তিনি এভাবেও বলেছেন যে একটা হাদিসের মধ্যে এসে সলাতুল লাইলি মাসনা মাসনা ওয়া মাসনা মাসনা। ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের সালাত 2 রাকাত 2 2 2 রাকাত করে, করে। হ্যাঁ। ফলে তোমাদের কেউ যদি ভয় করে যে এখন বোধহয় প্রভাত হয়ে যাচ্ছে, ফজরের উদিত হচ্ছে, তাহলে সে যেন 1 রাকাত দিয়ে সালাতকে বেজোর করে বেজোর দেয়। করে দেয়।
তো এই যে হাদিস দিয়ে যেহেতু রাসূল মাসনা মাসনা বলছে, এই মাসনা মানে দুই দুই করে, এখন দুই দুই করে 20 পর্যন্ত যাওয়ারও সুযোগ আছে, আরো বেশিও যেতে পারে কেউ, আরো বেশিও যেতে পারে। কোয়ালিটি ইমাম সম্পূর্ণ মালিক করে। তো হ্যাঁ, 36 রাকাতের কথাই বলছেন, 36, হ্যাঁ, এভাবে বলেছেন। ফলে এটা নিয়ে আমাদের এগুলো জায়েজ রয়েছে। সমাজের মধ্যে জি, মানুষের মধ্যে একটা বিতর্ক আছে। এই বিতর্কটা থাকা মোটেও ঠিক না। জি, আপনি যদি আপনার 20 রাকাতকে মানে 8 রাকাতকে যেই মানে পড়তেছেন, আম্মা জি, জান আয়েশা বললেন যে তুমি প্রশ্ন করো না প্রশ্ন করো না যে কত সুন্দরভাবে তিনি এই সালাত আদায় করতেন। কত দীর্ঘ ছিল, কত লা সুন্দর ছিল। তাসআল আন হুসনিহিন্না অতুলহীন। অতুলহিন্না, তুমি এটা জিজ্ঞাসা করো না যে কত সুন্দরভাবে, কত লম্বা করে আদায় করতেন। অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। বারাকাল্লাহ ফিকুম। ওয়া ইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম তারাবির সালাতের গুরুত্ব নিয়ে। মোহতারাম সুন্দর বলেছেন, তারাবির সালাহ এটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, এটা কিয়ামুল লাইলে অন্তর্ভুক্ত, সিয়ামুল লাইলে অন্তর্ভুক্ত। এখান থেকে আমাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, এটা নিদর্শন হয়ে যাচ্ছে, আমাদের সম্মান বৃদ্ধি হবে, ফরজে ঘাটতি পূরণ হবে। এজন্য আমরা এটা অবহেলা করব না। কিয়ামুল লাইল হিসেবে সালাতুত তারাবি, তারাবির সালাত আদায় করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।